আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমরা ৩ জন মিলে ঘুরতে বের হয়েছিলাম। আর প্রথমে আমি পার্লারে গেছিলাম। আর আমাকে রেখে আয়াজ আর আয়াজের আব্বু যমুনাতে গেছিল। কিন্তু আমি পার্লারে যাওয়ার পরে দেখি সেই দিন কোনো হেয়ার স্পেশালিস্ট নাই। তো আমি আবার ব্যাক করে আয়াজ আর ওর আব্বুর কাছে চলে যাচ্ছিলাম যমুনাতে। অনেক দিন ধরে আমার কোনো হেয়ার কাট করা হয়নি, প্রায় ১.৫ বছর ধরে। তাই আমি ভাবছিলাম যে একটু চুলটা কাটবো, কিন্তু সেটা আর হলো না। তো এরপর আমি চলে আসলাম যমুনাতে। এখন আমরা যমুনা ফিউচার পার্কের হোলসেল মার্কেটের দিকে যাচ্ছিলাম। এটা ছিল ফ্রাইডের ভিডিও। আমরা সেদিন অনেক অনেক মজা করেছি। আপনাদের সাথে হয়তো একটা আমি রিলস শেয়ার করেছিলাম। তো আমরা সেদিন চলে গেছিলাম যমুনা ফিউচার পার্কের ওশান জয় পার্ক নামের একটা পার্কে। এইটা ছিল ছোট বাচ্চাদের জন্য একটা পোর্শন। এইখানে অনেক ধরনের খেলার আয়োজন করা ছিল, যেগুলো ছোট বাচ্চারা জেনারেলি এনজয় করে। যেমন এইখানে অনেকগুলো গাড়ির অপশন ছিল। এই খেলনা গাড়িগুলো ছোট বাচ্চারা খেলতে পারবে নিয়ে, বাট অবশ্যই এটা ফ্রি অফ কস্ট না। এই গাড়িগুলো মনে হয় ছিল যে ৩ মিনিটে ৩০০ টাকা এইরকম, আমার সঠিক মনে নাই। আমরা ৬ মিনিটের নিয়েছিলাম, তো মনে হয় আমাদেরকে ৬০০ টাকা পে করা লেগেছিল। যাই হোক, আর আয়াস তো একদম খুব খুশি হয়ে গেছিল। ও গাড়ির স্টিয়ারিং নিয়ে খেলা শুরু করে দিয়েছে বসেই। আর আয়াজের কিন্তু স্টিয়ারিং খুবই পছন্দ। যে খেলনা গাড়িগুলোতে স্টিয়ারিং থাকে বা জেনারেলি আমাদের কার গুলাতে, আয়াস সবসময় এই স্টিয়ারিং নিয়ে খেলে। আয়াস যেহেতু অনেক ছোট, আর আয়াজের মতো ছোট বাচ্চাদের জন্য এই যে এই বড় গাড়িগুলা, এইটাতে হচ্ছে প্যারেন্টসরা পিছে বসে বাচ্চাকে নিয়ে চালাতে পারবে এইরকম। আর যারা বড় বাবু আছে নিজেরাই চালাতে পারবে, তাদের জন্য একটু ছোট সাইজের গাড়ি ছিল, ওরা একা একাই ওইটাতে চালাতে পারবে। তো আয়াজের আব্বু প্রথমে আয়াজকে নিয়ে চালানো শুরু করে, কারণ ওই জায়গাটাতে অনেক ভিড় ছিল। আমি ভাবছিলাম যদি আমি চালাতে যেয়ে মানুষকে মেরে দিই তখন এই জিনিসটা কেমন হয়ে যাবে। তো আয়াজের আব্বু চালানো শুরু করে, আর আমি পিছে পিছে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম ওদের। আর আয়াজ অনেক বেশি এনজয় করছিল। আর এটা ছিল যমুনা ফিউচার পার্কের একদম গ্রাউন্ড ফ্লোরে। তো এইখানে মানুষজন কম ছিল, কিন্তু এমন না যে মানুষজন মানে নাই এরকম না। ওর মাঝে আপনাদেরকে চালানো লাগবে, ফাঁকা স্পেস দেখে চালানো লাগবে যেন মানুষজনকে না লাগে। আর এই গাড়িটা এত মজার ছিল যে আমি আর লোভ সামলাতে পারলাম না, বললাম যে দাও আমি একটু চালাই দেখি কেমন লাগে। আর এই তো আমি উঠে বসে গেছি গাড়িতে, আর আমি অনেক বেশি এনজয় করছিলাম। আমরা কিন্তু ছোটবেলায় সবাই এইরকম গাড়ির স্বপ্ন দেখতাম, আর আব্বু আম্মুদের কাছে চাইতাম যে আমাদেরকে এরকম গাড়ি কিনে দেওয়ার জন্য। যাই হোক, এরপরে নেক্সট দিন আমি চলে এসেছি আবার সেই পার্লারে। আর এই দিন আমি আগেই ওদেরকে কল দিয়েছি যেন আর ঘুরে না আসা লাগে আমাকে। তো তারা বললো যে না, সেই দিন তাদের হেয়ার স্পেশালিস্ট অ্যাভেলেবেল আছে, চলে আসার জন্য। আমি কিন্তু এর আগে কোনোদিন এই পার্লারে আসিনি, কেন জানি অনেকগুলো রিভিউ দেখলাম, তারপরে মনে হলো যে একটু যাই ঘুরে আসি, যেহেতু আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমার চুলটা কাটবো। তো কিছুক্ষণ ওয়েট করতে বলেছিল আমাকে, আর ওয়েট করার পরে এই তো তাদের হচ্ছে হেয়ার কাটিং এর যে রুমটা আছে সেইখানে আমাকে নিয়ে চলে এসছে। আর আসার পরে আমি একদম অবাক হয়ে গেছি। আমি এর আগে কোনোদিন কোনো পার্লারে এরকম হসপিটালিটি পাইনি। আমার সামনে একটা ট্রে নিয়ে আসলো একটা আপু, আর সেই ট্রেতে একটা গোলাপ ছিল, একটা ক্যান্ডেল ছিল, আর তার সাথে একটা ড্রিঙ্কস ছিল। আমার এই জিনিসটা খুব বেশি ভালো লেগেছে। আর আপুদের ব্যবহার অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। আমার চুল কাটা মোটামুটি শেষ হয়ে গেছিল। আমি কিন্তু অনেক বেশি চুল কাটিনি, যেহেতু আমি একটু ভাবছিলাম বড়ই রাখবো আমার চুল। শুধু আমার চুলের নিচের দিকে যেগুলো একদম ড্যামেজ হয়ে গেছিল সেইগুলোই কেটেছি। আর আমি লেয়ার কাট দিয়েছিলাম। আমি জিজ্ঞেস করছিলাম আপুটাকে যে আপু আমার চুলে কোন কাটটা বেশি মানাবে। তো যেহেতু আপু সাজেস্ট করলো যে লেয়ারটা বেশি মানাবে, মানে সিম্পল লেয়ার যেটা, তো আমি সেইটাই দিয়েছিলাম। এই তো এটা আমার হচ্ছে চুল কাটার পরের ভিডিও। খুব একটা কিন্তু কাটিনি, দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক, আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।